একটি ছেলে ছিল যেন কোনো জাদুকরি টাকার মেশিন। যেই পরিবারই তাকে দত্তক নিত হঠাৎ করে তাদের বাড়িতে কিন্তু টাকার বৃষ্টি হতে শুরু করত। কিন্তু প্রতিবার সপ্তম দিনে কিছু রহস্যময় আর ভয়ঙ্কর ঘটনা ঘটত। পুরো পরিবার মারা যেত। অর্থনৈতিক সংকটে ডুবে থাকা আইবা আর তার স্ত্রী কিমো শেষ পর্যন্ত ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা দত্তক নেওয়ার কাগজে কিন্তু সই করে দিলেন। একজন সমাজকর্মী তাদের সতর্ক করছিলেন, এর আগে 10টি পরিবার এমন করেছে এবং সবাই সপ্তম দিনেই কিন্তু মারা গেছে। কিন্তু আইবা দৃঢ় ছিল আর ছেলেটিকে দত্তক নিল। যেদিন রাতে ছেলেটি তাদের বাড়িতে এলো, এক অদ্ভুত বিস্ময়কর ঘটনা ঘটলো। বাড়ির কোনায় কোনায় নিজে থেকে টাকা হাজির হতে লাগলো। দুজনেই হতবাক আর আনন্দে ভেসে গেলেন। গুজব সত্যি প্রমাণিত হলো। পরের দিন সকালে আইবা ছেলেটির জন্য কিছু সুন্দর খেলনা কিনে আনলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে। তারপর ছেলেটি আর কিমু প্রতিদিনের মতো আবর্জনা কুড়াতে বেরোলো। ছেলেটি আবর্জনার পাশে খেলছিল। হঠাৎ একটা ভারী গাড়ি পিছন দিকে আসতে লাগলো। কিমু নিজের জীবনের তোয়াক্কা না করে দৌড়ে গিয়ে কিন্তু তাকে বাঁচিয়ে নিল। সেই রাতে তাদের বাড়িতে এক দামি সোনার চেন দেখা গেল। এখন আইবার মাথায় একটা প্যাটার্ন পরিষ্কার হচ্ছিল, যতটা বেশি ভালোবাসা আর সততা তারা ছেলেটিকে দেবে তত বড় পুরস্কার হিসেবে টাকা পাবে। তৃতীয় দিনে তারা ছেলেটিকে একটি ভালো হোটেলে নিয়ে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ালো। কিন্তু খাওয়ার সময় ছেলেটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিমু ভয়ে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেল। জানা গেল ছেলেটির সামুদ্রিক খাবারে তীব্র অ্যালার্জি রয়েছে আর ছেলেটির চিকিৎসা করতে কিন্তু সব টাকা শেষ হয়ে গেল। তবুও এবার বিশ্বাস ছিল রাতে আবার কিছু টাকা আসবে, কিন্তু এবার কিছু এলো না। চতুর্থ দিনে বাড়ি ফাঁকা রইল। সত্যটা পরিষ্কার হয়ে গেছিল, ছেলেটি অসুস্থ হওয়ার পর তার জাদুকরী শক্তি হারিয়ে ফেলেছিল। রেগে গিয়ে আইবা তাকে বকলো আর বলল এবার টাকা চাই। কিন্তু কিমুর কাছে এই আচরণ সহ্য হলো না। এখন সে ছেলেটিকে নিজের সন্তানের মতো কিন্তু ভালোবাসতে শুরু করেছিল। তবে সেদিন রাতে কোনো বিস্ময় ঘটনা ঘটলো না। পঞ্চম দিনে আইবা পুরো বাড়ি চষে ফেললো, কিন্তু কোথাও কিছু পেল না। ষষ্ঠ দিন এলো, ছেলেটি একা বসে আবর্জনা স্তূপের পাশে খেলছিল। হঠাৎ সেই স্তূপটা সরে গিয়ে তার উপরে পড়ে গেল। কিমু 1 সেকেন্ড দেরি না করে দৌড়ে গিয়ে নিজের হাতে ময়লা সরাতে লাগলো। আইবা তার তৎপরতা দেখে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু তখনই আবার সেই স্তূপটা পড়ে গেল আর তিনজনে কিন্তু তার নিচে চাপা পড়লো। হুঁশ ফিরতে তারা নিজেকে এক রাজকীয় প্রাসাদে দেখতে পেল। টেবিলের উপরে রাখা ছিল একটি প্রপার্টি ডিল আইবার নামে। ছেলেটিকে বাঁচাতে তাদের নিঃস্বার্থ চেষ্টার পুরস্কার ছিল সেটাই। আইবা ছেলেটির জন্য আবার খেলনা কিনে আনলো এবং বলল, আমাকে ক্ষমা করে দাও ছেলে, তোমার সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি আমার। ছেলেটি তার চোখে সততা দেখে ফেললো। সেই রাতে যখন আইবা বিশ্রাম নিচ্ছিল তখন ঘর থেকে একটা জোরে শব্দ এলো আর তারা দৌড়ে গিয়ে দেখলো ঘরের মাঝখানে রাখা আছে 2টো ব্যাগ ভরা টাকায়। এত টাকা যা দিয়ে পুরো জীবন চালানো যাবে। কিন্তু এবারও লোভ তাদের গ্রাস করলো। আইবার মনে হলো যদি সপ্তম দিনের আগে ছেলেটিকে সরিয়ে দিই তাহলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। সপ্তম দিনে সে ছেলেটিকে একটা ঘরে বেঁধে রেখে মাটি খুঁড়তে লাগলো। কিন্তু কিমুর মনে অদ্ভুত কিছু অনুভব হলো। সে রাতারাতি ছেলেটাকে নিয়ে তাদের পুরনো বাড়িতে ফিরে গেল। আইবা পেছন পেছন সেখানে পৌঁছালো। সে তার সেই জাদুকরী ছেলেটাকে হারাতে চাচ্ছিল না। সে ছেলেটিকে টানাটানি করতে লাগলো, কিন্তু কিমু পিছন থেকে তার উপরে আঘাত করলো। আইবা মাটিতে পড়ে গেল আর দুঃখে ভেঙে পড়ে কিন্তু কিমু নিচে বসে পড়লো।